জীবনে একটা দিন বাবার কিনা একটা নতুন জামা গায়ে দেওয়ার সুযোগ নাই, কিন্তু আমার এতিম সেজদাই পড়ে আছে, সেজদাই পড়ে আছে। আমার আল্লাহর কাছে এই কাজটা বড় পছন্দ হয়েছে। নবী আয়েশা দুনিয়াতে সেজদাই পড়ে আছে, এটা মনে রাখতে হবে, এটা বড় আল্লাহর পছন্দের জিনিস। সেজদাই পড়ে আছে। আমেনা বলেন, কোনো কান্নাকাটির আওয়াজ শুনি না, তাকিয়ে দেখি চোখের পানিতে মাটি ভিজতেছে। মুখের কাছে কানটা নিলাম, এরে পৃথিবীর মানুষ, মুখের কাছে কানটা নিয়ে শুনি রে, আমারে তিন কাঁধে বিনাইয়া বিনাইয়া ওয়া ওয়া করে নয়, বাবার ব্যথায় নয়, আমারে তিন কাঁধে গুনাহগার উম্মতের ব্যথা। এই নবীর উম্মত যারা হয়েছো গো বাবা, তোমাদের দাম আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। তোমাদের খেদমতের জন্য ফেরেশতারা প্রস্তুত আছে। যদি না আমরা কি করতে পারি, আল্লাহর পরামর্শ মানি, সেই পরামর্শটা কত সুন্দর। কোন নবীর উম্মতের এই পরামর্শ আল্লাহ দেয় নাই, কোরআন শরীফে সেই পরামর্শ আপনার আমার জন্য। কত সুন্দর পরামর্শ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানওয়ালা, কালিমাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, ইসলামওয়ালা, ও ইসলামওয়ালা, তোমরা পুরাপুরি ইসলামে ঢুকো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামওয়ালার এই কয় ইসলামে পুরাপুরি ঢুকার জন্য কোরআন শরীফ, তাইলে বোঝা গেল ইসলামওয়ালার ভিতরে কিছু গাফেলা কয় না, কয় না, কয় না আছে কিনা? লন বাস্তবে ফেস ভাঙ্গে লাই। যারা সামনে বসা আছেন, একটা 100 টাকা নোট গেটটা ফালাইয়া সামনে ওয়াজ শুননা যাওয়ার সময় নোটটা পাইবেন মনে করেন? বেশি না, 100 টাকা নোটটা পাইবেন মনে করেন? তবে সবাই না, সবাই না, কেউ কেউ হয়তো বা নিব, সকলে নিবে না। এখনো দেশে ভালো মানুষ আছে। মুসলমান বলো না কেন, এখনো দেশে ভালো মানুষ আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, যদিও জার্নি কষ্ট হয়েছে, এদিকে মাহফিল জার্নির জন্য রাখতে পারি নাই। মানুষ ভালোবাসে, এটাই প্রমাণ। আমিও আজকের কষ্টটা অতি ভালোবাসায় এসেছি। যতটুকু আমার স্বাস্থ্য কোলায় আমি আলোচনা করব। আপনারা কি থাকবেন না আবার আমার বসায় রেখে যাইবেন গা? দেখি কে কে যাইবেন গা, একটু হাত তুললা দেখান। অনেকে হাত তুলছে, যাইব গা, বুঝা তুলে নাই না। ভয় ভাইয়ের না, আমরা আখিরি নবীর উম্মত, এ না বুঝাই শুধু খাড়ু গুনাহ, এটা আল্লাহ খাতায় লিখতে দেয় না, এটা এমনি মাফ করে দেয়। আরে আজকে করবো কি, 1400 বছর আগে আপনারা মাফ করে দিছে। এটা আমার কথা না তো বাজান, কোরআন শরীফ আলেম ওলামার আছে। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াত এখন নাযিল হয় নাই, 1400 বছর আগে নাযিল হয়েছে। আসুন মহব্বতে আরেকটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝে না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে
কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু এই নবীর উম্মতের দাম যেন বেড়ে যায়। নবী দুনিয়াতে এসেই উম্মতের পক্ষে কান্না শুরু করে দিয়েছে। আর একটু বাস্তবে আসুন, বাস্তবটা আমরা ভালো বুঝি। আমার বাড়িতে কিছু যারা গেছেন দেখছেন, সামান্য কিছু পাকা কাজ করতে গিয়ে ইটের কণা করতে হয়। একজন বুড়া মানুষ ইটের কণা করতে গিয়ে হাতুড়ির আঘাতে পিকেট ইট একটু কণা সুইটা এই পায়ের মধ্যে লেগা একটু ফাইটা রক্ত পড়তেছে। এই বুড়া মানুষটা লঙ্গি দিয়া রক্ত মুছতেছে। আমার ছোট্ট বাচ্চাটা গিয়ে বলছে, আব্বু মলম দাও, এই বুড়া বেটার না রক্ত পড়তেছে। আমি গেলাম, চাচা রক্ত পড়তেছে, কি সমস্যা? দুইটা চোখের পানি ছেড়ে দিছে। বাবা রে, ইটের কণা লাইগা এই জায়গাটা একটু সিটা গেছে, রক্ত পড়তেছে। আমি বললাম, চাচা এই বয়সে এই কষ্ট না করলে হয় না? দুইটা চোখের পানি ছাইরা কয়, বাবা এইভাবে ইটের কণা ভাঙ্গা জীবনটা শেষ কইরা একটা ছেলেরে বিয়ে ভাস করাইছি। একটা বাবা যেমন নিজের জীবনটা শেষ করে সন্তানের বিয়ে ফাঁস করায়া সম্মানী বানাইছে, আমার নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে সেজদায় পড়ে উম্মতের ব্যথায় কানতে কানতে উম্মতের সম্মানী বানাইয়া দিছে। আজকে সেই নবীর উম্মত যে কত পাওয়ারফুলি আমরা নিজেরা জানি না। যেমন দোয়েল পাখি জানে না সেই জাতীয় পাখি বিদায় জুর জংলাই থাকে। আমরাও যদি জানতাম আমরা কোন পর্যায়ের মুসলমান, তাহলে আমাদের দ্বারা জুর জংলার অন্যায়ের কোনো কাজ হইতে পারত না। কবরে দেওয়ার সময় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়ালা কয় না, মিল্লাতি এই রাসূলের কথাই তো বলা হয়। তাহলে আমরা যে কত বড় বাজেট পাইলাম, একটু হিসাব করে চলা দরকার। আমাদের দ্বারা যেন কোনো অন্যায় অপরাধ না হয়, আমাদের দ্বারা যেন কোনো বেজাল কোনো কাজ না হয়, খাস করে হিংসা রোগটা যেন আমাদের মধ্যে না থাকে। বাবা, ক্যান্সার যারে ধরে কবরে না নিয়ে ছাড়ে না, হিংসাই যারে ধরছে তার জীবনের আমল ফুইরা সারসার করে ছাড়ে। ক্যান্সার যেমন মারাত্মক রোগ, মুসলমানের হিংসা হলো মারাত্মক রোগ। আল্লাহ আমাদেরকে হিংসা রোগ থেকে মুসলমানকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, ও মুসলমান, সকল মুসলমান তোমরা ভাই ভাই, মিলেমিশে থাকো, মিলেমিশে থাকো, তাহলে হাসরে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। ও মুসলমান, আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। আসুন সামনে ভারী। বলতেছিলাম, জিবরাইল এই নবীর উম্মতের খেদমতে আসে জুমার দিন। যুবকটা মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে কিতাবী ঘটনা, আলেম ওলামার আছেন। এই লোকটা জুমার দিন আর পাবলিকের কাজে গেল না, সেজদায় পড়ে মসজিদের বারিন্দায় চোখের পানিতে বারিন্দা ভিজে গেছে। আল্লাহ, আমার 30 বৎসরের অপরাধের ক্ষমা দাও, আমার নিষ্পাপ কচি কচি বাচ্চাগুলো মুখের খাবারের ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলেছে, এরা আখিরি নবী, ও আমার মায়ার নবীর উম্মতেরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ আমার মায়ার নবীর মুমিন উম্মতের সাথে ব্যবসা করি, মুমিনের জানমাল খরিদ করি জান্নাতের বিনিময়। বাবারা, প্রয়োজন হলে এই নবীর উম্মতের
কোন জিনিসের প্রয়োজন হলে জান্নাত থেকে পাঠাবে, এই নবীর উম্মতেরে আমার আল্লাহ জান্নাতের বিনিময় খরিদ করে নিবে। কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। আসুন বাস্তবে যাই। জান্নাত থেকে প্রয়োজনে আপনার জন্য বাজেট আসতে পারে। এবার মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে লেখে, এই যুবকটা জুমার দিন মসজিদের বারিন্দায় সেজদায় পড়ে কান্দে, চোখের পানিতে ফলর ভিজতেছে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, এই যুবকের কান্নার সহ্য হয় না। আরে বাবা যুবক, তুমি কি জানো তোমার মতো একটা যুবক একবার যদি আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, যুবকের এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়ে থাকে। একটা ডাক দাও না বাবা, আল্লাহ। আরে এই গভীর রাত্রে ডাক যদি আল্লাহর আরশে গিয়া ধাক্কা লাগে, জীবন সার্থক হয়ে যাবে এক ডাকের উসিলায়। আবার বলো না আল্লাহ। বাবা বসো। জীবনের এই বসাটা যদি আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে হয়ে যায়, তাহলে এই মাটি হাসরের মাঠে আল্লাহর কোর্টে এই মাটি আপনার পক্ষে সুপারিশকারী হবে। যাই যেখানে দাঁড়াইছেন, যাই যেখানে বসে আছেন, এই মাটিগুলো আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। আজকের বসাটা আপনার জীবন সার্থক হয়ে যাবে। জীবনে কত বসা, কত জায়গায় বসে, আরে চার দোকানে বসেও কোনো ব্যক্তি এক বসাতে 5 কাপ 7 কাপ চা 1.5 ঘন্টা 2 ঘন্টা এক জায়গায় বৈশা কাটাইছেন, কিন্তু সেই জায়গা তো আপনার পক্ষে সুপারিশকারী হবে না। আজকে কোরআন হাদিসের পক্ষে আখির নবীর উম্মত হয়ে যারা আজকের মাহফিলে বসে আছেন, এই মাটি আপনাদের জন্য হাসরের মাঠে আমার আল্লাহর কোর্টে সুপারিশ করতে থাকবে। তাই একটু কষ্ট হলেও যদি বসার জায়গা থাকে, নিচে বিছনা আছে কি নাই এটা দেখেন না, বৈশা যান। একদিন শুধু মাটির উপর বলুন আমাদেরকে শোয়া দেওয়া হবে কিনা, সেই চিন্তা করে, বিছানার চিন্তা নয়। বসার জায়গা নাই, কষ্ট হলেও দাঁড়িয়ে থাকেন। আমি আলোচনা কম সময়ে বেশি আলোচনা করবো ইনশাআল্লাহ, স্বাস্থ্য যতক্ষণ কোলায়। বলবেন হুজুর কম সময়ে বেশি আলোচনা কেমনে করবেন? এই ক্যাপাসিটি আবার আমার জানা আছে, কারণ আমি বাস স্ট্যান্ডের খতিব। তো আমার বাস স্ট্যান্ড থেকে এই টাইমের গাড়ি সারে কাউন্টার সার্ভিস দেখলাম 8টায় টাইম, প্যাসেঞ্জার ভর্তি, কিছু প্যাসেঞ্জার শর্ট, একটু লেট করতেছে, আধা ঘন্টা লেট হয়ে গেছে। এমন সময় দেখলাম প্যাসেঞ্জাররা চিল্লাচিল্লি করতেছে, হ্যাঁ লেট করতেছেন, আমরা ঢাকা গিয়া অফিস করব, ঢাকা গিয়া দোকান খুলবো। অবশেষে ড্রাইভার বলতেছে, প্যাসেঞ্জার সাহেবান আপনারা চিল্লাচিল্লি করেন না, যে আধা ঘন্টা লেট হয়েছে এটা আমি কভার করে এলাম, রাস্তার মধ্যে টাইনে যাবো গা। ড্রাইভার যদি টাইনে আধা ঘন্টা কভার করতারে, আমারও তো আধা ঘন্টা লেট হয়েছে, এটাও আমি টাইনে যাবো গা ইনশাআল্লাহ, চিন্তা করেন। তবে আমরা আখিরি নবীর উম্মত, আমাদের ভাগ্য অনেক ভালো। একবার বলুন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের মধ্যে যারা আলেম ওলামা, নাইবে নবী, এর ভাগ্য তো আরো ভালো। 4 তরিকার জ্ঞান সম্পন্ন একজন আলেমের পিছনে যে নামাজ পড়লো, সে যেন বনে ইসরাইলের পয়গম্বর মুসা নবীর পিছনে নামাজ পড়ল। পাওয়ার বাড়ছে না কমছে? আমার নবী হাদিস শরীফে বলেছেন, উলামাউ উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন, আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের পয়গম্বরদের মতো মর্যাদাবান। কি ক্ষমতা! আজকে এখানে ইসলামী একাডেমি, এখানে তো এগুলি বানানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, আলেম বানানো হয়। বাবা আমরা বেহেশতে যাব ইনশাআল্লাহ, সকলে বলুন আমিন। বেহেশতে যাওয়ার কৌশলগুলো শিক্ষার জন্য আজকের মাহফিল। এটা বেহেশতি কৌশল কিভাবে যাওয়া যায় এটা শিখবেন। আমি আসতেছি সামনে, খুব সহজ বেহেশতে যাওয়া। প্রথমত আগে ওই জিনিসটা কানে নিতে হবে, আল্লাহ পরামর্শ কি দিল আখিরি নবীর উম্মতের, আমানুদখুলু ফিস সিলমি কাফা। আগেকার দিনে এই কথা মাইনে আমাদের মা চাচিরা চলছে,
আমাদের মা চাষিদেরকে দেখছি, আমার যদিও মা নাই, মা চাষিরা দেখছি বুড়া হয়ে গেছে, বুড়া হইতে হইতে গুজা হয়ে গেছে, এরপরেও মাথার কাপড়টা পরে নাই। বুড়া হইতে হইতে গুজা হয়ে গেছে, ইসলাম যারা মানছে চিনছে, মাথার কাপড় পরে নাই। আর বর্তমান যুগে মা চাষিদের মাথায় কাপড় উঠেই নাই। আপনাদের এলাকায় হয়তো বা নাই, আমাদের এলাকায় আছে। আল্লাহ আপনাদের এলাকারে আরো ভালো রাখো, সকলে বলুন আমিন।